জান্নাতের বর্ণনা আমাদের চোখকে শীতল করে, কিন্তু জাহান্নামের বর্ণনা হৃৎপিণ্ডকে জমাট করে দেয়। আপনি কি ভাবতে পারেন এমন একটি আগুন যা পৃথিবীর সকল আগুনের চেয়ে 69 গুণ বেশি তীব্র? সেই আগুনে আপনার দেহ জ্বলে পুড়ে যাবে, কিন্তু আপনার মৃত্যু হবে না। আপনার চামড়া জ্বলে যাওয়ার পর আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন, শুধু নতুন করে শাস্তি দেওয়ার জন্য। আপনার পোশাক হবে গলিত আলকাতরা, আর পানিও হবে পুজ ও রক্ত। সেই স্থান যার গভীরতা মাপতে একটি পাথরকে 70 বছর নিচে নামতে হয়। সেই স্থান যার প্রধান রক্ষক হিসেবে দাঁড়িয়ে আছেন এমন ফেরেশতারা যাদের হৃদয়ে কোনো মায়া বা মমতা নেই। এটি কোনো কাল্পনিক ট্র্যাজেডি নয়, এটিই সেই স্থান, জাহান্নাম। জাহান্নাম একটি চরম এবং কঠিন বাস্তবতা, যা আল্লাহ তাআলার ক্রোধ ও শাস্তির বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মতোই জাহান্নামকেও সৃষ্টিকাল থেকেই প্রস্তুত করে রেখেছেন। এই আগুন কবে থেকে জ্বলছে? সহিহ হাদিসে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়ানক বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, যখন আল্লাহর নির্দেশে জাহান্নামকে জ্বালানো হলো, তখন প্রথম 1000 বছর ধরে এটি জ্বালানো হলো, ফলে এটি লাল হয়ে গেল। এরপর আরও 1000 বছর ধরে জ্বালানো হলো, ফলে এটি সাদা হয়ে গেল। তারপর আরও 1000 বছর ধরে জ্বালানো হলো, ফলে এটি এখন ঘুটঘুটে কালো। এই কালো রং প্রমাণ করে এর আগুন আর সাধারণ আগুনের মতো নয়, এর তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। জাহান্নাম তার প্রবল উত্তাপ এবং এক অংশ অন্য অংশকে গ্রাস করার যন্ত্রণায় আল্লাহর কাছে নালিশ করেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর কাছে বলল, হে আমার রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে, আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ দিন। আল্লাহ তখন তাকে বছরে 2 বার নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। এই নিঃশ্বাসই হলো দুনিয়ার চরম গরমকাল ও শীতকালের তীব্রতা। জাহান্নামের আয়তন ও গভীরতা আমাদের পৃথিবীর মাপকাঠিতে পরিমাপ করা সম্পূর্ণ অসম্ভব। এর গভীরতা বোঝাতে আল্লাহর রসুল এক হাদিসে এক অবিস্মরণীয় বর্ণনা দিয়েছেন। একদিন রসুলুল্লাহ তার সাহাবীদের সাথে বসেছিলেন। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। তখন রসুল বললেন, এটি একটি পাথরের শব্দ। এই পাথরটি জাহান্নামের কিনার থেকে 70 বছর আগে পড়তে শুরু করেছিল, আর এখন সেটা তলদেশে গিয়ে আঘাত হানল। এই অংশটা যেন শ্রোতার কল্পনায় একটা বিশাল গহ্বর তৈরি করে। একটি পাথর যা কোনো বাধা ছাড়াই 70 বছর ধরে নিচের দিকে পড়তে থাকে। সেই গহ্বরটি কত কিলোমিটার গভীর হতে পারে? এটাই প্রমাণ করে জাহান্নামের আকার ও গভীরতা আমাদের ধারণারও বাইরে। আল্লাহর রসুল এটাও বলেছেন, হাসরের